অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকটা ক্লাস 11 নিউ সেমিস্টার সিলেবাসে র্যাপিড রিডারে দেওয়া আছে, সেইখান থেকে আজকের ক্লাসটাতে আমি আলোচনা করব এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। যে সকল কোয়েশ্চেন্সগুলো করলে তোমরা এই টেক্সটটা থেকে অবশ্যই 100% কমন হিসাবে পাবে এবং তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে, সেভাবেই আমি এই ক্লাসে এমসিকিউগুলো আলোচনা করব। এবং ক্লাসটা শুরু করার আগে যেটা গুরুত্বপূর্ণভাবে বলার সেটা হচ্ছে, যারা এই টেক্সটটা এখনো পর্যন্ত ভালোভাবে পড়োনি তারা ডেসক্রিপশন বক্সে যাও, লিংক দেওয়া আছে, ওখানে সম্পূর্ণ ক্লাসটা অ্যানালিসিস লাইন বাই লাইন মিনিং করা আছে, ভালোভাবে তোমাদের জন্য বোঝানো আছে, সেই ক্লাসটা করো, তারপর এমসিকিউ গুলো দেখে নাও। সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল and this video is on the MCQ from As You Like It part 1. Question number 1. France was divided into provinces known as. France যে প্রভিন্স বা প্রদেশগুলোতে ডিভাইড করা ছিল সেগুলো পরিচিত ছিল ডিউকডমস, স্টেটস, ভিলেজেস, ডিস্ট্রিক্টস। টেক্সটে সেন্টেন্স ফলো করো এবং এখানে আন্ডারলাইন করে নেবে যেগুলো ইম্পর্টেন্ট লাইনস ফর এমসিকিউ হয়ে যাবে। যেমন যে কথাটা আমি বলেছি যে ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইনটু প্রভিন্স, দেখো প্রথম লাইনেই বলা আছে ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইনটু প্রভিন্সেস অর ডিউকডমস। তাহলে যে প্রভিন্সগুলোর নাম ছিল কি, সেটা হচ্ছে ডিউকডমস। অপশন এ তে তোমরা দাগ দেবে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। France was divided into provinces known as dukedoms. Okay, next, the word usurper. The word usurper means usurper এই যে এখানেই দেখো বলা হয়েছে in one such province there was a usurper. তো usurper বলতে কাকে বোঝায়? The man who follows the law, যে আইনকে ফলো করে, one who unlawfully takes somebody's power and position, যে বেআইনি ভাবে কারো পাওয়ার, কারো ক্ষমতা বা কারো পজিশন, কারো অবস্থান সেটাকে যখন বেআইনি ভাবে নিয়ে নেয় তখন তাকে ইউজারপার বলে। one who uses law, যিনি আইনটাকে ব্যবহার করেন তাকে বলে। Now one who serves under a duke, যে ডিউকের আন্ডারে সার্ভ করে। ইউজারপার বলতে বোঝায় one who unlawfully takes somebody's power and position. Option B is the right answer. One who unlawfully takes somebody's power and position. Okay. Next question. In As You Like It, As You Like It text A, the word usurper can be applied to. Usurper কাকে বলা যেতে পারে? The usurper can be applied to. Usurper applied করা যেতে পারে কাকে? ফ্রেডারিক, অলিভার, ফার্ডিনান্ড না অরল্যান্ডো? তো এখানে ইউজারপার বলতে বোঝায় ডিউক ফ্রেডারিককে, যেটা আমরা গল্প যখন এগিয়েছে তখন আমরা দেখেছি যে এই যে তার ডিউক বলেছে হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার, এই ডিউকের ভাইয়ের নাম হচ্ছে ডিউক ফ্রেডারিক অ্যান্ড অপশন এ ইজ দ্য রাইট আনসার। তোমরা এ তে আইয়ে করো। নেক্সট কোয়েশ্চেনে যাই। ড্রিভেন ফ্রম হিজ ডিউকডম, ডিউকডম থেকে বিতাড়িত হয়ে দ্য লফুল ডিউক, আইনি ডিউক ওয়েন্ট টু, কোথায় গিয়েছিলেন? The forest of Dunsinane, the forest of Sherwood, the forest of Arden, the forest of Rosewood. Now retired to the forest of Arden along with his faithful followers. এই যে বলেছে the duke who was driven away from his kingdom by his younger brother retired to the forest of Arden along with his faithful followers. সুতরাং ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে, ওর উত্তরটা না দ্য ফরেস্ট অফ আর্ডেন, অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট, driven from his dukedom
দ্য লফুল ডিউক ওয়াজ অ্যাকম্পানিড বাই, লফুল ডিউক কাদের সঙ্গী হিসাবে পেয়েছিলেন? আবার আমি টেক্সটের লাইনটাতে দেখছি, যেমন এখানে দেখো বলেছে যে অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স। তো এখানে অপশনস গুলো দেখি আগে। হিজ ডটার রোজালিন্ড, এ ফেথফুল ফলোয়ার্স, ফিউ ফেথফুল ফলোয়ার্স, ব্যান্ড অফ গার্ডস না প্যাক অফ হাউন্ডস? নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এ ফেথফুল ফলোয়ার্স, অপশন বি উত্তর হবে, কারণ এই যে লাইন বলছে অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স। ওকে, নেক্সট। In the forest of Arden, the Duke and his companions, ডিউক এবং তার সঙ্গীরা lived like, তারা বাস করতেন, কিসের মতন বাস করতেন? রবিনসন ক্রুসো, রবীন্দ্রনাথ ট্যাগর, রবিনহুড না রোম? এরপরে যে লাইনটা আমি একটু আগে আন্ডারলাইন করলাম, তারপরেই দেখবে যে বলা আছে দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট আনসার। আর তোমাদের ইম্পর্টেন্ট লাইনস হচ্ছে এইটা, তোমাদের দুটো কাজ একসাথে হচ্ছে, একদিকে সেন্টেন্স গুলো আন্ডারলাইনও করা হচ্ছে, একদিকে এমসিকিউটাও দেখে নেওয়া হচ্ছে। এমসিকিউর পিডিএফ তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফ দেওয়া থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। অ্যাকর্ডিং টু দ্য লফুল ডিউক, আইনি ডিউক অনুযায়ী, দ্য চিলিং উইন্ডস, ঠান্ডা যে বাতাস, সেই চিলিং উইন্ডস আর ভেরি ডিসগাস্টিং, ট্রু কাউন্সিলর, সঠিক পরামর্শদাতা, ভেরি ক্রুয়েল, খুব নিষ্ঠুর, না রিয়েল এনিমি, সত্যিকারের শত্রু? ডিউক বলছেন, ওল্ড ডিউক একটা জায়গায় বলছেন যে এই যে তিনি ওই চিলিং উইন্ডস এর কথা বলছেন, দেখো দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স, তারা সঠিক পরামর্শদাতা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য ডটার অফ ভেনিস ডিউক, ভেনিস ডিউকের মেয়ে ডটার কে ছিল? সিলিয়া, ভায়োলা, এলিয়েনা, রোজালিন্ড? ডিউকের এই যে বলেছে দেখো, দ্য ভেনিস ডিউক হ্যাড এ ডটার নেমড রোজালিন্ড, তাহলে ভেনিস ডিউকের মেয়ের নাম কি? রোজালিন্ড। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ফ্রেডারিক রিটেইনড রোজালিন্ড, ফ্রেডারিক রোজালিন্ডকে গ্রহণ করেছিলেন ইন হিজ কোর্ট, তার রাজপ্রাসাদে, মানে রাজসভায় বা রাজপ্রাসাদে, টু পানিশ হার, তাকে পানিশ করার জন্য, মানে শাস্তি দেওয়ার জন্য, টু পানিশ দ্য লফুল ডিউক, আইনি ডিউককে শাস্তি দেওয়ার জন্য, অ্যাজ এ কম্পেনিয়ন ফর হিজ ডটার সিলিয়া, সিলিয়া তার মেয়ের একজন সঙ্গী হিসাবে, না নান অফ দিস? আমরা দেখো একটু আগে যে লাইনটা দাগ দিলাম তারপরেই দেখো লেখা আছে যে বাট শি স্টিল রিমেইন ইন দ্য প্যালেস বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া। সুতরাং রোজালিন্ড remained in the palace as a companion, and option C is the right answer, as a companion for his daughter. Option C is the right answer. Okay, next question e jabo, question number 10. Celia and Rosalind were, Celia ebong Rosalind এরা কে ছিলেন? ফ্রেন্ডস, বন্ধু ছিলেন, কাজিনস, সিস্টার্স না ট্রাভেলার্স? এখানে যেহেতু রোজালিন্ড এবং সিলিয়ার কথা বলেছে, রোজালিন্ড তার কাকা, তার আঙ্কেল হচ্ছে ডিউক ফ্রেডারিক, তার মেয়ে হচ্ছে সিলিয়া, সুতরাং কোনটা হবে? উত্তর হবে বি, কাজিনস। আমরা এবার এই যে কাজিনস কথাটা বললাম, দেখো এখানে বলেছে অ্যাট অল ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কাজিন সিস্টার্স, সিস্টার্সও হচ্ছে তাহলে, কিন্তু আমার যেহেতু কাজিনস কথাটা আছে সেহেতু অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো এই লাইনটাই প্রমাণ করছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য থট অফ আওয়ার ফাদার্স ব্যানিশমেন্ট, তার বাবার যে বিতাড়িত হওয়ার যে ভাবনাটা মেড রোজালিন্ড, রোজালিন্ডকে কি করেছিল? হ্যাপি, খুশি করেছিল, মেলানকোলিক, বিষণ্ণ করেছিল,
এক্সাইটেড উত্তেজিত করেছিল, না রিভেঞ্জফুল খুব প্রতিশোধ নেওয়ার মতন মানুষকে তৈরি করেছিল? আসলে সিলিয়া, এই যে বলছে দেখো, সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড হোয়েন এভার সি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার। এই যে স্যাড কথাটা বলেছে না, স্যাড মানে মেলানকোলিক, মেলানকোলিক মানে বিষণ্ণ, সুতরাং অপশন বি। এই যে স্যাড, এই স্যাড বলতে মেলানকোলিককে বুঝিয়েছে, অতএব মেলানকোলিক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। 12, সিলিয়াস হোল কেয়ার, সিলিয়ার সম্পূর্ণ কেয়ারটা, সম্পূর্ণ যত্নটা ওয়াজ ছিল টু কনসোল অ্যান্ড কমফোর্ট। কনসোল মানে সান্ত্বনা দেওয়া, কমফোর্ট মানে আরাম দেওয়া। কাকে কনসোল করার জন্য, কাকে কমফোর্ট করার জন্য? রোজালিন্ড, হার ফাদার, না ব্যানিস ডিউক? রাইট অ্যান্সার ইজ রোজালিন্ড, অপশন বি। এখানে আমার একটু মিস্টেক আছে, পুরোটাকে আমি অপশনে নিয়ে চলে এসেছি। যাই হোক, আমি সেইভাবেই বলছি রোজালিন্ড ইজ দ্য রাইট অ্যান্সার, অপশনটার জন্য বলছি না, রোজালিন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, কারণ তিনি ইয়ে করতেন, সিলিয়া রোজালিন্ডকে যথেষ্ট কমফোর্ট করার বা কনসোল করার চেষ্টা করতেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13-এ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যানিস ডিউক হ্যাড। ব্যানিস ডিউকের কি ছিল? ব্যানিস ডিউক মানে বিতাড়িত যে ডিউক, তার কে ছিল? 2 daughters, 2 মেয়ে ছিল। এ ডটার, একটি মেয়ে ছিল। এ সান, একটি ছেলে ছিল। না, এ ডটার অ্যান্ড এ সান, একজন মেয়ে আর একজন ছেলে ছিল। উত্তরটা হবে দ্য ব্যানিস ডিউক হ্যাড এ ডটার। তাহলে এ ডটার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ডটার অফ দ্য ইউজারপার। এবার ইউজারপার বলতে কাকে বোঝানো ছিল আমি বলেছিলাম, ইউজারপার বলতে ডিউক ফ্রেডারিককে বোঝানো হয়েছে। এখন ইউজারপার ডিউক ফ্রেডারিকের মেয়ের নাম কি? গ্যানিমিড, অ্যালিয়েনা, সিলিয়া, রোজালিন্ড। আমরা একটু আগেই পেয়েছি যে সিলিয়া ছিল, দেখো, যে স্টিল রিমেইন ইন দ্য প্যালেস অফ বিং কম্পেনিয়ন অফ সিলিয়া দ্য প্রেজেন্ট ডিউকস ডটার। আর ইউজারপার বলতে তো প্রেজেন্ট ডিউককেই বোঝানো হচ্ছে, সুতরাং সিলিয়া, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য শার্প টিথ অফ দ্য কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাসের তীক্ষ্ণ দাঁত, ইন উইন্টার, শীতকালে, ইজ নাথিং, এটা কিছুই নয় অ্যাকর্ডিং টু দ্য ডিউক সিনিয়র। ডিউক সিনিয়র মানে ব্যানিস ডিউকের কথা অনুযায়ী। কম্পেয়ার্ড টু ম্যান, এটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যে দেখো, যে শার্প টিথ অফ দ্য কোল্ড উইন্ড, এটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? লাভ, জেলাসি, আনকাইন্ডনেস আর ইনগ্র্যাটিটিউড, না হ্যাপিনেস? আমরা যদি সেকেন্ড প্যারাগ্রাফটা ভালো করে দেখি, দেখবে বলা আছে যে these chilling winds which blow upon my body are true counselors, they do not flatter but represent truly to my condition. Though they bite sharply, their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude. তাহলে অপশন সি, unkindness and ingratitude is the right answer. Next, Celia and Rosalind found that, Celia এবং Rosalind দেখেছিল that the wrestling match was likely to be tragic. যে wrestling ম্যাচটা সেটা ট্র্যাজিক হতে চলেছে because it was a match, কারণ এটা একটা যুদ্ধ ছিল, একটা কন্টেস্ট ছিল, প্রতিযোগিতা ছিল। কাদের মধ্যে? বিটুইন এ স্কিল্ড রেসলার, একজন দক্ষ রেসলারের সাথে, এ ভেরি ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান, একজন খুব অনভিজ্ঞ যুবকের সাথে, বিটুইন টু ফাইটার্স অফ ইকুয়াল স্ট্যাচার, দুজন সমান কোয়ালিটির মানুষের সঙ্গে, বিটুইন টু ব্রাদার্স, 2 ভাইয়ের মধ্যে, না নান অফ দিস। এখন এটাতে আমরা দেখব যে এই যে দেখো লাস্ট প্যারাগ্রাফটা, এই পেজের লাস্ট প্যারাগ্রাফ, when the duke saw that both the ladies had come to watch such an uneven match between a professional wrestler and a young man, তাহলে কোনটা হবে? প্রফেশনাল রেসলার অ্যান্ড এ ইয়ং ম্যান। তাহলে অপশন এ তে আমি দাগ দেবো, কারণ বিটুইন এ স্কিল্ড রেসলার অ্যান্ড এ ভেরি ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ডিউক reigned in, এটা আমি প্রথম লাইনেই পেয়েছি ফ্রান্সের কথা, অতএব ডিউক
শাসন করতেন? ফ্রান্স, অপশন ডি। এটা তো তোমরা সহজেই করতে পারবে। পরের কোশ্চেন যাব। রোজালিন্ড ওয়াজ রিটেন্ড ইন দ্য কোর্ট। রোজালিন্ড কোর্টে তাকে রাজপ্রাসাদে রেখে দেওয়া হয়েছিল। এটা রিপিট কোয়েশ্চেন, কারণ she was hostile to the duke, indifferent to the enmity between two brothers, companion to Celia, loved by Frederick। এখানে অপশন একটু পাল্টে দিয়েছিলাম, কিন্তু আমি অপশন সিটা দাগ দেব, a companion to Celia। Next 19, question number 19, the duke asked Celia and Rosalind। ডিউক সিলিয়া এবং রোজালিনকে জিজ্ঞেস করেছিলেন বা বলেছিলেন to persuade the young man not to take part in wrestling, wrestling এ অংশগ্রহণ করতে যুবক ব্যক্তিটাকে জোরাজুরি করতে, যে না তুমি এটাতে অংশগ্রহণ করবে না। to persuade the young man to take part in wrestling, young man কে wrestling এ অংশগ্রহণ করতে বলার জন্য। to ensure the young man by shouting, চিৎকার করে যুবক ব্যক্তিটাকে উৎসাহ দেওয়ার জন্য। না to enjoy the wrestling match as silent spectators, নীরব দর্শক হিসাবে wrestling ম্যাচটা দেখার জন্য। এখানে দেখো, যখনই এই ইনএক্সপিরিয়েন্স রেসলারের সঙ্গে এক্সপিরিয়েন্স রেসলারের একটা যুদ্ধ হতে চলেছে, ডিউক ফ্রেডারিকও কিন্তু রোজালিন্ড এবং সিলিয়াকে অনুরোধ করেছিল এটা বলতে। কি বলতে? না দেখো, একটু পরেই বলা যায়, দ্য ডিউক asked them to dissuade the young man from fighting, যুবক ব্যক্তিটাকে ফাইটিং থেকে দূরে সরানোর জন্য। সুতরাং অপশন এ, to persuade the young man not to take part in wrestling, this is the right answer, or question number 19, option A। এই পরের কোশ্চেন হচ্ছে পরের পেজ থেকে। পরের পেজ তোমরা ফার্স্ট পেজ থেকে যা যা এমসিকিউ পাবে আমি আলোচনা করে দিলাম। এবার সেকেন্ড পেজে এসো, সেকেন্ড পেজে আন্ডারলাইন করে নাও কোশ্চেনস আনসার গুলো, যেগুলো ইম্পর্টেন্ট লাইনস হবে এমসিকিউ দেখো এবং সেগুলোকে ফলো করো। কোশ্চেন নাম্বার 20, the young wrestler refused the request of Celia and Rosalind। young wrestler, যুবক রেসলার, সে প্রত্যাখ্যান করেছিল, রিফিউজ করেছিল দ্য রিকোয়েস্ট অফ সিলিয়া এন্ড রোজালিন্ড, সিলিয়া এবং রোজালিন্ডের অনুরোধটা প্রত্যাখ্যান করেছিল। এবার প্রশ্নটা হচ্ছে কিভাবে? ইন এ হার্শ ম্যানার, খুব কর্কশ ভাবে। ইন এ ইনডিফারেন্ট ম্যানার, খুব উদাসীন ভাবে। ইন এ ভেরি গ্রেসফুল এন্ড মডেস্ট ম্যানার, সুন্দর ভাবে, মানে এক কথায় শৌখিন ভাবে, মডেস্ট, ভদ্রতার সাথে। নান অফ দিস। প্রথম এই পেজের প্রথম দিকেই তুমি দেখবে বলেছে, এই যে বলছে, আই এম সরি টু ডিনাই সাচ এ বিউটিফুল এন্ড ফেয়ার এন্ড বিউটিফুল লেডিজ এনিথিং। কি মনে হচ্ছে? অনেক অনেক মডেস্ট সহকারে, অনেক ইনডিফারেন্ট, অনেক ভালোবাসা মিক্স করে বলছে। সুতরাং আমি এখানে কি বলবো? হার্শ ম্যানার বলবো? নো। ইনডিফারেন্ট, উদাসীন ভাবে? নো। গ্রেসফুল অ্যান্ড মডেস্ট ম্যানার, গ্রেসফুল ওয়েতে। এবং সেই কথাটা একটু পরে আবার আছে, যেখানে বলেছে যে the young man actually told the two young girls in a very graceful way, সুন্দর ভাবে। নেক্সট কোয়েশ্চেন, রোজালিন অ্যান্ড সিলিয়া ফেল, রোজালিন এবং সিলিয়া অনুভব করেছিল, মোর কনসার্ন, অনেক বেশি চিন্তিত অনুভব করেছিল, ফর দ্য ইয়ং রেসলার, যুবক রেসলারের প্রতি, বিকজ, কারণ, বিকজ অফ হিজ অ্যাপ্রুভাল ইন এ জেন্টেল ম্যানার, refusal in a harsh and crude manner, refusal in graceful and modest words, and acceptance of their proposal in polite manner। দেখো বইয়ে দেখো খুব সুন্দর বলা আছে যে এই যে বলছি রোজালিন এবং সিলিয়া অনেক বেশি কনসার্ন হয়ে যাচ্ছে, তাই না? তো এই কথাটাই একটু পরেই হয়তো বলা আছে, আমি দেখছি যে রেসলিং ম্যাচ শুরু হয়ে গেল ইন লেডিজ উইচ হি ওয়াজ ডিফিটেড। হি সেড দ্যাট হি ওয়াজ অনলি পারসন, এই কথাটা বলেছিল। এই গ্রেসফুল ম্যানারের কথা বলা হয়, যে দ্য গ্রেসফুল ম্যানার দ্যাট দ্য বোথ দ্য লেডিজ বিকেম মোর কনসার্নড অফ হিম, প্রথমেই লেখা আছে। তাহলে গ্রেসফুল ম্যানারের কথা বলা হয়েছে। রিফিউজাল ইন গ্রেসফুল অ্যান্ড মডেস্ট ওয়ার্ডস, দিস ইজ দ্য রাইট আনসার। আগের অপশনের উত্তরও কিন্তু এটাই, গ্রেসফুল ম্যানারের কথা বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, I am sorry to deny such fair and excellent anything. Who says this? কে বলছে? এটা সেই ইয়ং রেসলার বলছে। ইয়ং রেসলারের নাম কি সেটা খুঁজে বার করতে হবে আমাকে।
ইয়ং রেসলারের নাম এই যে বলেছে দেখো, দ্য ইউথ ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো। সুতরাং সিলিয়া নয়, রোজালিন নয়, অরল্যান্ডো ইজ দ্য রাইট আনসার, অপশন সি 22, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, অরল্যান্ডো সেড, অরল্যান্ডো বলেছিল দ্যাট হি ডাইজ, ইফ হি ডাইজ, যদি সে মারা যায়, রোজালিন উড ল্যামেন্ট হিজ ডেথ, হিজ ব্রাদার অলিভার উড ল্যামেন্ট হিজ ডেথ, নো ওয়ান উড ল্যামেন্ট হিজ ডেথ, এভরিওয়ান উড বি হ্যাপি। তো সে বলেছিল, he said that he was only a person who filled up a space in this world and it would be better supplied if vacated his place, আর there was no one to lament for him, কেউ তার আনন্দ করার জন্য, এই দুঃখ প্রকাশ করার জন্য নেই, সরি ল্যামেন্ট মানে দুঃখ প্রকাশ করার জন্য কেউ নেই, ওই যে বলেছে এটা নয়, অপশন সি ইজ দ্য রাইট আনসার, নো ওয়ান উড ল্যামেন্ট হিজ ডেথ, কেউ তার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করবে না। নেক্সট, ইন দ্য এন্ড, সবার শেষে রেসলিং ম্যাচ, ইন দ্য এন্ড অফ দ্য রেসলিং ম্যাচ দ্য ইয়ং ম্যান, যুবক ব্যক্তিটি কমপ্লিটলি কনকুয়ার্ড হিজ অপোনেন্ট, তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিল, সারেন্ডার টু দ্য মার্সি অফ দ্য স্কিল রেসলার, সারেন্ডার করেছিল স্কিল রেসলারের কাছে, ওয়াজ কমপ্লিটলি কনকুয়ার্ড বাই হিজ অপোনেন্ট, প্রতিদ্বন্দ্বী দ্বারা কনকুয়ার্ড হয়েছিল, মানে সে হেরে গিয়েছিল, অ্যান্ড নান অফ দিস। এবং এখানে রেসলিং ম্যাচ শুরু হয়েছিল, ইন্সপিরেশন দেখো এখানে বলে, দ্য ইন্সপিরেশনস দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিজ ওয়ার্কড ওয়ান্ডার্স ফর হিম অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট, ডিফিটেড হিজ অপোনেন্ট, কমপ্লিটলি কনকুয়ার্ড, ডিফিটেড মিন্স কনকুয়ার্ড, তার অপোনেন্ট তার প্রতিদ্বন্দ্বীকে সে হারিয়ে দিচ্ছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 25, দ্য ডিউক ওয়ান্টেড টু নো, ডিউক জানতে চেয়েছিল the name and the parentage of the young wrestler এর নাম এবং parentage, because কারণ কি, because he wanted to punish him, he was pleased with him, he wanted to give him a rich reward, none of these. তো এখানে ডিউক এই যে বলছে যে he was a friend, যাই হোক আমি এটা নিজের থেকে উত্তরটা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি he was pleased with him, সে খুব আনন্দিত হয়েছিল তার প্রতি। Duke Frederick was very pleased, এই যে দেখো, the Duke Frederick was very pleased with the youth skill and wanted to know more about him, so option B is the right answer. Next, the young wrestler কে ছিল, আমি একটু আগেই বললাম, ফার্ডিনান্ডো, ফ্রেডারিক, অরল্যান্ডো, অলিভার, অপশন সি অলিভার is the right answer. Next question 27, Orlando was the youngest son of, Orlando কার সন্তান ছিল, youngest son of, এই যে একটু আগেই বলছে, the youth introduced himself as Orlando, the youngest son of Sir Rowlandy Boys, সুতরাং Rowlandy Boys, option B is the right answer. Next question 28, Sir Rowlandy Boys was a true friend of, Rowlandy Boys তার সত্যিকারের বন্ধু কার ছিল, Rowlandy Boys was dead, but when he was alive, he was a friend of the banished duke. তাহলে banished duke মানে কি, lawful duke was the banished duke because lawful duke was banished, তাকে তো বিতাড়িত করা হয়েছিল, so that's why 28, question number 28, option B is the right answer. Next question এ যাই, 29, Rosalind was delighted, Rosalind খুব আনন্দিত হয়েছিল to hear অরল্যান্ডোর কথা শুনে, কি কথা শুনে, that the son of her father's old friend, the enemy of her father, the son of a distant relative, the son of her uncle's friend. Actually Rosalind আনন্দিত হয়েছিল যেহেতু অরল্যান্ডো was his father's friend, sorry, Orlando's father was her father's friend, তার বাবার বন্ধু ছিল অরল্যান্ডোর বাবা। এই যে বলছে, so on hearing that Orlando was his son, the duke was displeased, আর Rosalind was very happy to hear that Orlando was the son of her father's favorite, তাহলে আমি লিখবো the son of her father's old friend. Next 30, when Rosalind came to know, যখন Rosalind জানতে পেরেছিল that he was the his son of father's friend, she gave him, সেটাকে কি দিয়েছিল, এই যে when he was alive he was a friend, so on hearing that Orlando, এটা নয়, এই যে my father loved sir, and if I had known Orlando was his, I would have added tears. The ladies went to him and seeing that he was sad, she would given him a more valuable gift, কিন্তু Rosalind gave him her golden chain, এটাই দাগ দেবে, এই যে এখানে বলেছে Rosalind gave her gold chain, এটা আন্ডারলাইন করবে,
অর্থাৎ উত্তর হবে গোল্ড চেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 31, দ্য ডিউক হ্যাড বিন ডিসপ্লিজড। ডিউক যথেষ্ট বিরক্ত হয়েছিল, মানে এক কথা আনন্দিত হয়, উইথ হিজ নিশ ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য, বিকজ কারণ পিপল প্রেজড হার ফর হার ভার্চুজ, পিপল প্রেজড হার ফর হার ভাইসেস, পিপল ডিসলাইকড হার ফর হার ভার্চুজ, পিপল ডিসলাইকড হার ফর হার ভাইসেস। ডিউক ফ্রেডারিক বলেছিল যে he was lately displeased with Rosalind as she was praised for her virtues। দেখো এই লাইনটা আন্ডারলাইন করবে, কারণ people praised her for her virtues। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানুষ তার ভালো গুণের জন্য প্রশংসা করত। নেক্সট, when Celia and Rosalind, যখন সিলিয়া এবং রোজালিন্ড were talking about Orlando, যখন সিলিয়া এবং রোজালিন্ড অরল্যান্ডো সম্পর্কে কথা বলছিল, the Duke came and ordered Rosalind, রোজালিন্ডকে কি অর্ডার দিয়েছিল? অর্ডার দিয়েছিল টু লিভ দ্য প্যালেস ইনস্ট্যান্টলি। এই যে বলছে সো হি অর্ডার রোজালিন্ড টু জয়েন আর ফাদার ইন দ্য ফরেস্ট, এর মানেই কি? এর মানেই হচ্ছে টু লিভ দ্য প্যালেস ইনস্ট্যান্টলি এন্ড টু জয়েন আর ফাদার, তার বাবার সঙ্গে যোগদান করার কথা বলছেন। নেক্সট কোয়েশ্চেন 33, অ্যাকর্ডিং টু দ্য ডিউক, ডিউকের মতে পিপল পিটিড রোজালিন্ড, মানুষ রোজালিন্ডকে করুণা করত, ফর হার, কিসের জন্য? স্মুথনেস, পেশেন্স, সাইলেন্স, অল অফ দিস। এই যে এখানে তাকে প্রশংসার কথা বলেছে, যেটা ডিউক ফ্রেডারিক বলছিলেন যে she is too subtle for you, her smoothness, her silence, her patience, তিনটেই বলেছে দেখো, স্মুথনেস, পেশেন্স, সাইলেন্স। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এগুলো অল অফ দিস ডিউক ফ্রেডারিক বলছে এই তিনটে জিনিসই হচ্ছে রোজালিন্ডের মধ্যে আছে, যেগুলো রোজালিন্ডকে বিখ্যাত করছে। নেক্সট, দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাউল্যান্ড ডিবয়েস, স্যার রাউল্যান্ড ডিবয়েস এর ইয়ংগেস্ট সন কে ছিল? অরল্যান্ডো। এটা দাগ দেওয়ার প্রয়োজন নেই, এটা তোমরা জানো যে অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাউল্যান্ড ডিবয়েস, ছোট ছেলে। নেক্সট, রোজালিন্ড ফেল্ট পিটি ফর অরল্যান্ডো, রোজালিন্ড অরল্যান্ডোর জন্য দুঃখ প্রকাশ করেছিল, করুণা করেছিল। কেন? ফর হিজ উইকনেস, দুর্বলতার জন্য, এলনেস, অসুস্থতার জন্য, সাফারিং, কষ্টের জন্য, না ফ্রেন্ডলেস কন্ডিশন, বন্ধুত্বহীন অবস্থার জন্য। রোজালিন্ড বলছে যে it is possible that you should, Rosalind go to the Duke, my father dearly, এটা নয়, সিলিয়া thought Rosalind must have fallen। যাই হোক, এটা আমি নিজের থেকে বলে দিচ্ছি, আমি সেন্টেন্স এখানে খুঁজে পাচ্ছি না, তোমরা খোঁজার চেষ্টা করবে। যে এখানে তার ফ্রেন্ডলেস কন্ডিশনের জন্য তার অরল্যান্ডো তাকে যথেষ্ট মানে কি করছে, রোজালিন্ড ফেল পিটি, রোজালিন্ডের করুণা হচ্ছে, কারণ অরল্যান্ডো হ্যাড এ ফ্রেন্ডলেস কন্ডিশন, তার বন্ধুত্বহীন অবস্থা ছিল বলে। সো দিস আর দ্য কোয়েশ্চেন্স, দিস 35 কোয়েশ্চেন্স, এই 35টা কোয়েশ্চেন্স আমরা প্রথম দুটো পেজ থেকেই পেলাম। অ্যাজ ইউ লাইক ইট এর ফার্স্ট দুটো পেজ থেকে আমরা 35 কোয়েশ্চেন্স পেলাম। এই দুটো পেজের এমসিকিউ গুলো আজকের এই পার্ট 1 ক্লাসে আলোচনা করলাম। আমরা পার্ট 2 ক্লাস নিয়ে আসবো, পরের যে পেজগুলো সেগুলো আলোচনা করব। সুতরাং তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক ফলো করে আমাদের ক্লাসগুলো ফলো করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এই যে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, অবশ্যই লাইক করবে। আর লাইক করার পাশাপাশি প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো আমাদের কোন কোন ভিডিওগুলো বা কোন কোন ক্লাসগুলো প্রয়োজন, কি কি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, বা তোমাদের কোন কোন অংশগুলোতে মনে হচ্ছে যে আরো অন্যভাবে ইমপ্রুভ করা যায়, সেগুলো তোমরা কমেন্ট বক্সে আমাদের লিখো। ওকে, সো দিস ইজ ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।